আমায় বলো না, কেঁদো না সোনা, কি চাই বলো না, কেঁদো না সোনা, কি চাই বলো না, কেঁদো না সোনা, কি চাই বলো না, কোয়েল কোয়েল পিয়া। السلام عليكم ورحمة الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আচ্ছা, আমার কথা শোনা যায় কিনা, সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাও। প্রথমে একটু জানাবে যে কথা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা। নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, যার কারণে যুক্ত হতে দেরি, না হয় হয়তো আরো আগে তোমাদের সাথে কথা হতো। আচ্ছা, তোমাদের ক্লাস তো শুরু হওয়ার কথা ছিল, ক্লাস হওয়ার কথা ছিল আগামীকাল রবিবার। তো তোমাদের ক্লাসের প্রতি এতটাই আকর্ষণ তোমাদের আছে কিনা জানি না, আমার আছে আর কি। যার কারণে আমার কাছে মনে হচ্ছিল যে আজকে তোমাদের ক্লাস নেওয়ার কথা, আজকে মনে হয় রবিবার। আজকে রবিবার মনে করে আমি নিজে তোমাদেরকে ঘোষণা দিলাম যে আজকে তোমাদের ক্লাস। অথচ পরে যখন তোমাদের গ্রুপে দিয়ে দিলাম, এরপরে আমার মনে পড়লো যে আজকে তো শনিবার, রবিবার আগামীকালকে। তো যেহেতু তোমাদেরকে মেসেজ দেওয়া হয়ে গেছে, এই কারণে শিডিউলটা পরিবর্তন করা হয়নি। এই শনিবারে আজকে ক্লাস নেওয়া হচ্ছে, যদিও হওয়ার কথা ছিল রবিবারে। ঠিক আছে। আচ্ছা, তোমাদের কিছু বাড়ির কাজ ছিল, সেই বাড়ির কাজগুলো কতটুকু করেছো জানাও। প্রথমত গত ক্লাসের পড়াগুলো পড়েছো কিনা। এরপরে এখানে লেখাই আছে 3টা প্রশ্ন, গত ক্লাসের পড়াগুলো পড়া হয়েছে কিনা এবারও দেখে দেখে শোনাতে পারবে কিনা। এরপর হচ্ছে ফেয়ালগুলো কমেন্টে লিখে দাও, যে ফেয়ালগুলো দিয়েছিলাম আমারও, আমারত, আমারতা, আমারতি, আমারতু, অর্থ সহ না দেখে এগুলো লিখবে। আমাদের আগামীকালকের ক্লাস আমাদের ফেসবুকে হবে, বাকি সেটা প্রাইভেট গ্রুপে হবে। এখন যেমন যে কেউ দেখতে পারতেছে, সবাই দেখতে পারবেন আর আগামীকালকে থেকে ইনশাল্লাহ। আচ্ছা, তো এই প্রশ্নগুলোর উত্তর দিবে। আরেকটা বিষয় হচ্ছে, তোমাদেরকে বলেছিলাম তোমাদের সিলেবাসে কি কি আছে, সাজেশনে কি কি আছে। অর্থাৎ তোমাদের যে পরীক্ষা 100 মার্কের পরীক্ষা, এই 100 মার্ক কিভাবে কি কি আসবে পরীক্ষা, এগুলো দেখে আসতে। সেগুলো দেখেছো কিনা সেটাও জানাবে। আচ্ছা, কথার রেসপন্স করতে হবে, যারাই থাকো, ক্লাস যতজনই করো, যে কোনো প্রশ্ন করলে উত্তর করতে হবে। অবশ্যই সাথে খাতা কলম নিয়ে বসবে। আচ্ছা, তোমাদের 1 মিনিট সময় এই প্রশ্নগুলোর উত্তর করো, আমি অপেক্ষা করছি। এক মিনিটের মধ্যে উত্তরগুলো করে করে ফেলো, এরপরে আমরা সামনে পড়ব ইনশাল্লাহ। যে ফেয়ারগুলো দিয়েছিলাম ফেয়ারগুলো লিখবে। এছাড়া তোমাদেরকে বলেছিলাম তোমাদের 100 মার্ক পরীক্ষা কি কি আসবে, সাজেশনে কি কি আছে এই সম্পর্কে ধারণা নিয়ে আসতে। কতটুকু ধারণা নিয়েছো, কতটুকু দেখেছো জানাবে। আচ্ছা, যারা জানিয়েছো, একজন বলেছো যে 1 নাম্বারটা শিখেছি, 1 নাম্বারটা পড়েছি, বাকিদের আর কোনো রেসপন্স পাচ্ছি না এখনো। তো হয়তো এখানে নেটওয়ার্ক জনিত সমস্যা হতে পারে। আচ্ছা, চলো আমরা সামনে যাই। এ পর্যন্ত আমরা পড়েছিলাম, পরবর্তী ক্লাসগুলো থেকে পড়াশোনা হবে ইনশাআল্লাহ। হুকিয়া, সামনে পড়ি। হুকিয়া বর্ণিত আছে, আমরা বলি না বাংলায় কথিত আছে। তো হুকিয়া মানে বর্ণিত আছে। কি বর্ণিত আছে?
আন্নাহু যে সে বা যে, হুকিয়া বর্ণিত আছে যে, কানা ফি বানি ইসরাঈল, কানা অর্থ ছিল, কানা ছিল, গত ক্লাসেও গিয়েছিল এই শব্দটা। কানা ছিল ফি মধ্যে, ফি মধ্যে, বানি ইসরাঈল বনি ইসরাইলের মধ্যে। হুকিয়া আন্নাহু কানা ফি বানি ইসরাঈল, বর্ণিত আছে যে বনি ইসরাইলের মধ্যে ছিল, বর্ণিত আছে যে বনি ইসরাইলের মধ্যে ছিল, কানা ছিল ফি মধ্যে বানি ইসরাইল, বনি ইসরাইলের বনি ইসরাইল, ফি বানি ইসরাইলা বনি ইসরাইলের মধ্যে ছিল, বর্ণিত আছে যে বনি ইসরাইলের মধ্যে ছিল রজুলুন আবিদুন, রজুলুন একজন লোক, রজুলুনের জমা কি কত ক্লাসে বলেছিলাম, যদি পড়া শিখে থাকো তাহলে বলো রজুলুনের জমা কি। রজুলুন একজন লোক, আবিদুন একজন আবেদ লোক। আচ্ছা, রজুলুন আবিদুন একজন আবেদ লোক। হুকিয়া বর্ণিত আছে যে বনি ইসরাইলের মধ্যে একজন আবেদ লোক ছিলেন। ফাজা আহু কওমুহু, ফা তখন, যা আ এসেছে, হু তার কাছে, ফাজা আহু তার কাছে এসেছে, কওমুহু তার সম্প্রদায়, ফাজা আহু কওমুহু তার কাছে তার সম্প্রদায় এসেছে। আবিদুন, আচ্ছা তোমাদের স্ক্রিনে সম্ভবত দেখা যাচ্ছে না, তোমরা তো কিছু বলছো না। এখন দেখা যাবে আশা করি। ফাজা আহু কওমুহু, রজুলুনের জমা রিজালুন, আবিদুন জমা আবিদুনা, আবিদুনের জমা আবিদুনা। তো জমাগুলো লিখে নাও, আবিদুন আবিদুনা। আচ্ছা, ফাজা আহু কওমুহু, কওমুন সম্প্রদায়, লোকেরা, তো ফাজা আহু কওমুহু তার সম্প্রদায় তার কাছে আসলো। কওমুন এর জমা কি? আকওয়ামুন, কওমুন আকওয়ামুন, কওমুন এর জমা আকওয়ামুন, আকওয়ামুন। তো ফাজা আহু এটাও লিখে নাও, কওমুন আকওয়ামুন, ফাজা আহু কওমুহু তার সম্প্রদায় তার কাছে আসলো। আচ্ছা, হু অর্থ হচ্ছে তার, এটা যে শব্দের সাথে হয় তার সাথে অর্থ হয় তার, যেমন কওমুন কওম, কওমুহু তার কওম। এরপরে গত ক্লাসে আমরা যা পড়েছিলাম দুরুসুন পড়াশোনা, দুরুসুহু তার পড়াশোনা। এরপর আরো যেখানে যেখানে আসবে হু অর্থ ইবতিগা মারদাতিহি, মারদাতুন সন্তুষ্টি, মারদাতিহি তার সন্তুষ্টি, মুযাকারাতুন আলোচনা, মুযাকারাতুহু তার আলোচনা পড়াশোনা। আচ্ছা, ফাজাআহু কওমুহু তার সম্প্রদায় তার কাছে আসলো। ওয়াকালু লাহু তারা তাকে বলল, ওয়াকালু তারা বলল, লাহু তাকে, ওয়াকালু লাহু তারা তাকে বলল, ইন্না নিশ্চয়ই, ইন্না নিশ্চয়ই, হুনাকা সেখানে, ইন্না নিশ্চয়ই, হুনাকা সেখানে, কওমান একটি সম্প্রদায় আছে, ইন্না হুনাকা কওমান নিশ্চয়ই সেখানে একটি সম্প্রদায় আছে, ইন্না হুনাকা কওমান নিশ্চয়ই সেখানে একটি সম্প্রদায় আছে, ইয়াবুদুনা যারা ইবাদত করে, ইয়াবুদুনা যারা ইবাদত করে। এক বচন কি? ইয়াবুদু, এক বচন ইয়াবুদু। লিখে নাও খাতায়, ইন্না হুনাকা কওমান নিশ্চয়ই সেখানে একটি সম্প্রদায় আছে, ইয়াবুদুনা যারা ইবাদত করে, শাজারাতান একটি গাছের, শাজারাতান একটি গাছের, ওয়ায়ুশরিকুনা আর তারা শিরিক করে, বিল্লাহি আল্লাহর সাথে, ওয়ায়ুশরিকুনা বিল্লাহি আর তারা আল্লাহর সাথে শিরিক করে। তখন তার সম্প্রদায়ের লোকেরা তার কাছে আসলো এবং তাকে বলল, তারা তাকে বলল, নিশ্চয়ই সেখানে একটি সম্প্রদায় আছে যারা একটি গাছের পূজা করে এবং আল্লাহর সাথে শিরিক করে বা শরিক করে।
এ পর্যন্ত অর্থটা বুঝেছো কিনা বলো। ফাগদিবাল আবিদু, ফাগদিবাল আবিদু, ওই আবেদ, ওই ইবাদতকারী অনেক রাগান্বিত হলো। গদিবা রাগান্বিত হয়েছে, গদিবা রাগান্বিত হয়েছে। তো ফাগদিবাল আবিদু, তখন ওই আবেদ গদবান শাদীদান, অনেক রাগান্বিত হয়েছে। গদিবাল আবিদু গদবান শাদীদান, তখন ওই আবেদ অনেক রাগান্বিত হয়েছে। আচ্ছা, গত ক্লাসে আমরা তোমাদেরকে হালকা তারকিবের আলোচনা করেছিলাম। বলেছিলাম যে কাজটা করে, ওই যে উদাহরণ ছিল আমার রশিদুন খালিদান। তো যেই কাজ সেটা ফেয়াল, কাজটা যিনি করেন তিনি হচ্ছেন ফাইল, কাজটা যিনি করেন তিনি ফাইল। আচ্ছা, তাহলে এখানে তোমরা একটু আমাকে বলো, গদিবাল আবিদু, আবেদ রাগান্বিত হয়েছেন। গদিবাল আবিদু, আবেদ রাগান্বিত হয়েছেন। যদি বুঝে থাকো তাহলে বলো গদিবাল আবিদ, তাহলে এটাও বলতে পারবে আশা করি। তোমাদের অন্যান্য ক্লাসমেটদেরকে জানিয়ে দিতে পারো। সেজন্য তোমরা চাইলে সরাসরি তোমাদের ফেসবুক আইডিতেও শেয়ার করতে পারো। এছাড়াও চাইলে তাদেরকে মেনশনও করতে পারো এই ভিডিওর কমেন্টে। তারা যদি শিখতে পারে তাহলে তোমার তো কোনো ক্ষতি নেই, আমাদেরও ক্ষতি নেই, হয়তো আমাদের কিছু ফায়দা আছে। আচ্ছা, তো আমাদের সে ফায়দার কথা বিবেচনা করেও যদি আমাদের এই ক্লাসগুলো তোমার জন্য উপকৃত হয়, উপকারী হয়, তুমি যদি উপকৃত হতে পারো তাহলে তাদের উপকারের কথা চিন্তা করেও শেয়ার করতে পারো। গদিবাল আবিদু, এই তারকিবটা করো। ফাগদিবাল আবিদু, ফা প্রয়োজন নেই, গদিবাল আবিদু এটা তারকিব করো। ফাগদিবাল আবিদু গদবান শাদীদান, গদবান রাগান্বিত হওয়া, গদিবা সে রাগান্বিত হয়েছে, শাদীদু প্রচন্ড। ফাগদিবাল আবিদু গদবান শাদীদান, তখন ওই আবেদ প্রচন্ড রাগান্বিত হয়েছে। এরপরে ওয়া আখাদা, এবং সে নিল, আখাদা নিল। ওয়া আখাদা ফাসান, ফাসুন কুড়াল, ফাসুন কুড়াল। ওয়া আখাদা ফাসান, সে একটি কুড়াল নিল। লিয়াকতা শাজারাতা, লিয়াকতা কাটার জন্য, লিয়াকতা কাটার জন্য, লিয়াকতা শাজারাতা গাছটি কাটার জন্য, লিয়াকতা শাজারাতা গাছটি কাটার জন্য। আচ্ছা, তোমাদেরকে যে মুফরাদ এবং জমাগুলো বলে দেওয়া হচ্ছে এগুলো নোট করতেছো তো? তোমাদের পরীক্ষায় তোমাদের সিলেবাসের বাইরে থেকে তেমন কিছুই আসে না, পরীক্ষায় সিলেবাসের বাইরে থেকে তেমন কিছুই আসে না। প্রায় আগে তো ছিল যে নস্যে মাদরুস, গয়রে মাদরুস, এখন আর গয়রে মাদরুস নেই, সবগুলোই মাদরুস থেকে আসে। কারণ বইটা ভালো করে পড়ো, বইয়ের অনুবাদ এবং যা আছে এগুলো ভালো করে পড়লেই প্রায় 80% তোমার প্রস্তুতি হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে ও আখাযা ফাসান, সে একটি কুড়াল নিল, লিয়াকতা আশ-শাজারাতা গাছটি কাটার জন্য। ফাসুনের জমা কি? ফাসুন ফুউসুন, ফাসুন ফুউসুন। তারকিব লিখেছ ফাসুন ফুউসুন, ফাসুনের জমা ফুউসুন। আচ্ছা, লিয়াকতা আশ-শাজারাতা, শাজারাতুন আশজারুন, শাজারাতুন এর জমা আশজারুন, শাজারাতুন আশজারুন। আচ্ছা, ওয়াফিত তরিকি, পথে। আমরা বলি না যে আমি যাচ্ছিলাম, পথিমধ্যে একজনের সাথে দেখা হয়েছে, ওইটাই আর কি। ওয়াফিত তরিকি, পথে। ক্বাবালাহু, তার মুখোমুখি হলো। ক্বাবালা ইউকাবিলু মুকাবালাতান, মুখোমুখি হওয়া। ক্বাবালাহু, তার মুখোমুখি হলো ইবলিস, ইবলিস। পথিমধ্যে তার মুখোমুখি হলো ইবলিস। ফি সূরাতি, ফি অর্থ মধ্যে, সূরাতুন অর্থ আকৃতি, শাইখুন শাইখ বৃদ্ধ, কাবীরুন শাইখুন, শাইখই বলতে পারেন বা বৃদ্ধ লোক, কাবীরুন, শাইখুন অর্থ বৃদ্ধ, শাইখুন কাবীরুন মানে অতি বৃদ্ধ। শুধু শাইখুন মানে বৃদ্ধ, আর শাইখুন কাবীরুন মানে অতি বৃদ্ধ। তো প্রতিমধ্যে তার সাথে ইবলিস তার মুখোমুখি হলো, ফি সূরাতি শাইখিন কাবীরিন, একজন বয়োবৃদ্ধের আকৃতিতে,
সূরাতুন আকৃতি ছবি, ফি সূরাতি শাইখিন কাবীরিন একজন বয়োবৃদ্ধের আকৃতিতে ইবলিস তার মুখোমুখি হলো। আচ্ছা, ওয়াকাল লাহু, তোমাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। আচ্ছা, এখানে তারকিব লিখেছিলেন তালিমুল কোরআন কমপ্লেক্স চট্টগ্রাম, হাফিয়া মনে হয় নাম। গদিবা ফেয়াল, আল আবিদু ফাইল, ঠিক আছে তারকিব। আরেকজন লিখেছিলেন গদিবা মাফউল, আল আবিদু ফাইল, এটা সঠিক হয়নি, কারণ গদিবা তো কাজ, গদিবা কাজ, সে রাগান্বিত হয়েছে, এটা একটা কাজ, তো এটা ফাইল। গদিবা ফেয়াল, আর রাগান্বিত হয়েছে কে, ওই ইবাদতকারী আবেদ, সে হলো ফাইল। আচ্ছা, তাহলে গদিবা ফেয়াল, আল আবিদু ফাইল, ফেয়াল ফাইল দিলে জুমলাতুন ফেয়ালিয়াতুন। ওয়াফিত তরিকি, পথে, ক্বাবালাহু ইবলিস, ইবলিস তার মুখোমুখি হলো, ফি সূরাতি শাইখিন কাবীরিন একজন বয়োবৃদ্ধের আকৃতিতে। এই শব্দগুলো যেমন আমরা বলছি একটু পরে, আগে অর্থটা আরেকটু যাই সামনে। ওয়াকাল লাহু, এবং তাকে জিজ্ঞাসা করলো বা তাকে বলল, ইলা আইনা আনতা যাহিবুন, ইলা অর্থ দিকে, ইলা অর্থ দিকে, আইনা অর্থ কোথায়, ইলা দিকে, আইনা কোথায়। তো ইলা আইনা মানে কোন দিকে, ইলা আইনা কোন দিকে, এই অর্থগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে, কারণ পরীক্ষায় প্রশ্ন আসবে। তোমার পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যে ইলা আইনা যাহাবা, লোকটি কোথায় গিয়েছে, ঠিক আছে, এই কারণে এটা মুখস্থ করে রাখো। ইলা আইনা আং, ইলা আইনা কোন দিকে, ইলা আইনা আনতা যাহিবুন তুমি বা আপনি কোন দিকে যাচ্ছেন। ওই বৃদ্ধ লোক আবেদকে জিজ্ঞাসা করতেছে, ওয়াকাল লাহু, এবং তাকে জিজ্ঞাসা করলো, ইলা আইনা আনতা যাহিবুন আপনি কোথায় যাচ্ছেন বা কোন দিকে যাচ্ছেন। ফাকাল আল আবিদু, আবেদ বলল, উরিদু আন আযহাবা, উরিদু আমি চাই, উরিদু আমি চাই, আন আযহাবা যে, আন অর্থ যে, আযহাবা আমি যাব, উরিদু আন আযহাবা আমি যেতে চাই, উরিদু আন আযহাবা আমি যেতে চাই, উরিদু আন আযহাবা আমি যেতে চাই, লিআকতাআশ শাজারাতা আমি গাছটি কাটার জন্য, লিআকতাআশ শাজারাতা আমি গাছটি কাটার জন্য। ফাকাল আল আবিদু, আবেদ বলল, উরিদু আন আযহাবা আমি যেতে চাই, লিআকতাআশ শাজারাতা গাছটি কাটার জন্য, আল্লাতি যেটি, ইয়াবুদুহান নাস যার ইবাদত মানুষ করে, ইয়াবুদু ইবাদত করে, আন নাসু মানুষ, আল্লাতি ইয়াবুদুহান নাস মানুষ যার ইবাদত করে, মিন দুনিল্লাহি আল্লাহ ব্যতীত, দুন অর্থ ছাড়া, ব্যতীত, তো মিন দুনিল্লাহি আল্লাহকে ব্যতীত। ফাকাল আল আবিদু, আবিদ বলল, উরিদু আন আযহাবা আমি যেতে চাই, লিয়াকতাআশ শাজারাতাল্লাতী ইয়াবুদুহান নাসু মিন দুনিল্লাহি মানুষ আল্লাহকে বাদ দিয়ে যে গাছের উপাসনা করে, পূজা করে, তা কাটার জন্য। ফাকাল ইবলিস, ইবলিস বলল, লান আতরুকাকা, লান কিছুতেই, লান অর্থ কিছুতেই, আতরুকাকা কিছুতেই না, লান কিছুতেই না, লান আতরুকাকা আমি কিছুতেই তোমাকে ছাড়বো না, লান আতরুকাকা আমি কিছুতেই তোমাকে ছাড়বো না, তাকতাউহা তা কাটার জন্য, তাকতাউ অর্থ তুমি কাটবে, তাকতাউহা তুমি তা কাটার জন্য, লান আতরুকাকা তাকতাউহা আমি কিছুতেই তোমাকে ছাড়বো না তা কাটার জন্য। ওয়াতাশাজারা ইবলিসু, তাশাজারা ইয়াতাশাজারু মানে হচ্ছে বাকবিতণ্ড হওয়া, তর্ক বিতর্ক হওয়া, ঝগড়া হওয়া। ওয়াতাশাজারা ইবলিসু মাআল আবিদি, ইবলিস আবেদের সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হলো। ওয়াতাশাজারা ইবলিসু মাআল আবিদি, ইবলিস আবেদের সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হলো। ফাগলাবাহুল আবিদু, আবেদ তাকে পরাজিত করলো, গলাবা পরাজিত করেছে, গলাবাহু তাকে পরাজিত করেছে, আল আবিদ ইবলিস আবেদ, ফাগলাবাহুল আবিদু আবেদ তাকে পরাজিত করলো, অর্থাৎ দুজনের মধ্যে তো ঝগড়া হলো, ওই জায়গায় আবেদ যিনি ছিলেন তিনি ইবলিসকে পরাজিত করলেন। ওয়া আওকাআহু আলাল আরদি, এবং তাকে জমিনে ফেলে দিলেন, আরদ জমিন, ওয়া আওকাআহু আলাল আরদি এবং তাকে জমিনে ফেলে দিলেন, ওয়া আওকাআহু আলাল আরদি এবং তাকে জমিনে ফেলে দিলেন। ফাকালা ইবলিস, ইবলিস বলল,
ইন্নি নিশ্চয়ই আমি আরিদু পেশ করব আলাইকা তোমার সামনে বা তোমার সামনে উপস্থাপন করব পেশ করব আমরন একটি বিষয় নিশ্চয়ই আমি তোমার সামনে একটি বিষয় উপস্থাপন করব হুয়া খাইরুল লাকা যেটি তোমার জন্য কল্যাণকর হুয়া খাইরুল লাকা যেটি যেটি হুয়া খাইরুল কল্যাণকর লাকা তোমার জন্য ইন্নি নিশ্চয়ই আমি তোমার সামনে পেশ করব একটি বিষয় এমন একটি বিষয় হুয়া খাইরুল লাকা যা তোমার জন্য কল্যাণকর কি সেই বিষয় ইবলিস তার রং মাখানো সেই গল্প বলতেছে ফাআনতা ফাকিরুন তুমি তো দরিদ্র লোক ফাআনতা ফাকিরুন ইবলিস ওই আবেদকে বলতেছে যে ফাআনতা ফাকিরুন তুমি তো দরিদ্র লোক লা মাল লাকা তোমার কোনো সম্পদ নেই ওই যে কোরআন শরীফ আছে না ইন্নাশ শাইতানা শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায় আর আল্লাহ তোমাদেরকে ইয়ামুরুকুম বিল ফাহশা কি যেন ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা এরকম আয়াতটা যে শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায় তো সে তো ইবলিস বয়স্ক ব্যক্তির শুরুতে আসলো তো ফাআনতা ফাকিরুন এখন সম্পদের আশা দেখাচ্ছে আর কি দারিদ্রতার ভয় দেখাচ্ছে যে ফাআনতা ফাকিরুন তুমি তো দরিদ্র লোক লা মাল লাকা তোমার কোনো সম্পদ নেই লা মালা লাকা লা মাল লাকা তোমার কোনো সম্পদ নেই ফারজিয়া সুতরাং তুমি ফিরে যাও আন কাতঈশ শাজারাতি গাছ কাটা থেকে ফারজিয়া আন কাতঈশ শাজারাতি কাতউন অর্থ কাটা আর শাজারাতুর অর্থ গাছ আন কাতঈশ শাজারাতি গাছ কাটা থেকে তুমি ফিরে যাও ফারজিয়া আন কাতঈশ শাজারাতি গাছ কাটা থেকে তুমি ফিরে যাও ওয়াসাউতিকা উতিকা আমি তোমাকে দিব ওয়াসাউতিকা আমি তোমাকে দিব আন কুল্লি ইয়াউমিন প্রতিদিনের বিনিময়ে আন অর্থ বিনিময়ে কুল্লুন অর্থ প্রতি ইয়াউমুল দিন আন কুল্লি ইয়াউমিন প্রতিদিনের বিনিময়ে আমি তোমাকে দিব দিনারাইনি 2 দিনার প্রতিদিনের বিনিময়ে আমি তোমাকে 2 দিনার দিব ফাওয়াফাকাল আবিদু আবিদ তাতে একমত হলো ফাওয়াফাকাল আবিদু আবিদ তাতে একমত হলো আচ্ছা এই পর্যন্ত কি বুঝা গেল পুরোটা যতটুকু হয়েছে এর মধ্যে পুরোটা বুঝছেন কিনা তোমাদের উত্তরের অপেক্ষায় আছি আচ্ছা ওয়াফাকাল আবিদু ওয়াফাকাল আবিদু এটা তারকিব কি হবে ওয়াফাক একমত হয়েছে আল আবিদু আবিদ আবিদ একমত হয়েছে এটা তারকিব কি হবে আবিদুন এর জমা কি আবিদুনের জমা কি হবে এই দুইটা প্রশ্নের উত্তর বলে যাও আবিদুন এর জমা কি হবে বলেছিলাম একটু আগেই বলেছিলাম এরপরও তোমাদের মনে আছে কিনা সেটা জানার জন্যই আরেকবার জিজ্ঞাসা বলে দিয়েছিলাম একটু আগেই এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলেও করতে পারো এই অংশের মধ্যে কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো আচ্ছা ফাওয়াফাকাল আবিদু এর তারকিবটা বলো আশজারুন শাজারাতুন এর জমা আশজারুন আবিদুনা আফাইলুন আচ্ছা এরপরে ফিত তরিকি তরিকুন এর জমা তুরুকুন তরিকুন এর জমা তুরুকুন তরিকুন তুরুকুন ত এর মধ্যে পেশ র এর মধ্যেও পেশ তরিকুন তুরুকুন এগুলো খাতায় লিখে নাও মুখস্থ করতে হবে প্রচুর পরিমাণ মুখস্থ করতে হবে প্রতিদিনের পড়া প্রতিদিন পড়ে ফেলো ইনশাল্লাহ সহজ হয়ে যাবে পরীক্ষার সময় আর বলতে হবে না এই কথা যে আরবিটা আমার টেনশন আরবি নিয়ে আমার চিন্তা এটা আর বলতে হবে না আরবিতে ভালো করতে পারবে অবশ্যই তবে এর জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতিদিনের পড়া যে পড়া দেওয়া হয় সেই পড়াটা আত্মস্থ করতে হবে কষ্ট হবে হয়তো প্রথম প্রথম খুব কষ্ট হবে যত পড়া কারণ
আরবের সাথে তোমাদের ভালো সম্পর্ক নেই, প্রথম থেকে আরবি কঠিন কঠিন বলে আরবি রেখে দেওয়ার একটা প্রবণতা সবার মধ্যেই আছে। এখন হঠাৎ করে পড়তে গেলে তোমার কাছে কঠিন মনে হবেই এটা, ঠিক আছে? তো সেই কঠিনকে কঠিন মনে করা যাবে না, কঠিন হলেও সেটাকে পড়ে শেষ করতে হবে। আচ্ছা, তাহলে তরিকুন এর জমা তুরুকুন, তরিকুন তুরুকুন। সূরাতুন এর জমা সুয়ারুন, সূরাতুন সুয়ারুন। লিখে নাও, সাথে সাথে লিখে নাও, সূরাতুন সুয়ারুন। আপাতত তোমাদের কাছে যে গাইড আছে সেটাকে একপাশে রেখে দাও, যেটা বুঝবে না যখন যখন যে কোনো প্রশ্ন আসবে সেটা তোমাদের গ্রুপে জিজ্ঞাসা করবে, ঠিক আছে? আর ক্লাসে যেগুলো বলা হয় এগুলো নোট করবে। সূরাতুন সুয়ারুন। আচ্ছা, শাইখুন, শাইখুনের জমা আশি, শুয়ুখুন লেখো, আরো জমা আছে, আশিয়াখুনও আছে, বাকি শুয়ুখুন। শাইখুন শুয়ুখুন, শাইখুন শুয়ুখুন। আচ্ছা, এরপরে বাকিগুলো হচ্ছে দাহিবুন, দাহিবুন এর জমা দাহিবুনা। দুইভাবেই মুখস্থ করবে, যাদের পরীক্ষা যদি জমা দেয় তুমি মুফরাদ বলতে পারো, মুফরাদ দিলে জমা বলতে পারো, দুইভাবে মুখস্থ করবে। এমন যাতে না হয় যে জমাটা জানো, মুফরাদটা দেখলে জমা বলতে পারো কিন্তু জমা দেখলে মুফরাদ বলতে পারো না, এটা যাতে না হয়। এরপরে উরিদ, আর কোনটা আছে এখানে জমা, আমরুন এর জমা উমুরুন, আমরুন উমুরুন। আচ্ছা, এরপরে ফাকিরুন ফুকারাউ, ফুকারাউ। এক জায়গায় শিখে যাও, এই শব্দগুলো তোমাদের সিলেবাস আরো অনেক জায়গায় আছে, একাধিক জায়গা আছে, এখান থেকে শিখে নাও, তাহলে অন্য জায়গার সমস্যা হবে। ফাকিরুন ফুকারাউ, আমরুন উমুর। লা মালা লাকা, মালুন এর জমা আমওয়ালুন, মালুন আমওয়ালুন। লা মালা লাকা, তোমার কোনো সম্পদ নেই, মালুন আমওয়ালুন। আচ্ছা, এখান থেকে আচ্ছা এটাও বলে দিই, ইয়াউমুন আইয়ামুন, ইয়াউমুনের জমা আইয়ামুন। এতদিন যেহেতু পড়তেছো কিছু শব্দের সাথে পরিচয় থাকারই কথা, ইয়াউমুন আইয়ামুন। এই শব্দগুলো মুফরাদ থেকে জমা মুখস্থ করে নেবে, ঠিক আছে? তোমাদেরকে গত 10 ফেয়াল দিয়েছিলাম, মনে হয় কেউ পড়নি, যার কারণে লিখতেও বলেছিলাম কেউ লেখনি। পড়া জিজ্ঞাসা করলে পড়া না বলা, লিখতে বললে না লেখা, এটা প্রমাণ হচ্ছে যে তুমি পড়োনি, এই কারণেই লিখছো না বা এই কারণেই শোনাচ্ছ। ইনশাল্লাহ আগামী ক্লাস আমাদের গুগল মিটে হবে, তখন পড়াশোনা হবে। আজকে যেগুলো পড়ানো হচ্ছে, গত 10 যা পড়ানো হয়েছিল সবগুলোই আগামী ক্লাসে শোনা হবে, সেভাবে প্রস্তুতি নিয়ে আইসেন। আচ্ছা, ফবা ফকল আবিদ। আচ্ছা, তাহলে কি আমরা সামনে যাব? এই পর্যন্ত হয়েছে? এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, না হয় আমরা সামনে যাচ্ছি। প্রশ্ন থাকলে প্রশ্নগুলো কমেন্ট করে বলো। ওয়াফিল ইয়াউমিল আউয়ালি, ওয়াফিল ইয়াউমিল আউয়ালি, ফিল ইয়াউমি দিনে, তো ফিল ইয়াউমিল আউয়ালি প্রথম দিনে, ওয়াফিল ইয়াউমিল আউয়ালি প্রথম দিনে, আউয়ালুন প্রথম, ইয়াউমুন দিন। তো ফিল ইয়াউমিল আউয়ালি হরকতগুলো খেয়াল করো, কোথায় জবর দেওয়া হচ্ছে, কোথায় জের দেওয়া হচ্ছে। তোমাদের তো এখন পরীক্ষায় অনুবাদ আছে, আর এই প্রথম পত্রে আরবি থেকে বাংলা অনুবাদ আসে, সেজন্য তোমাদেরকে পড়তে হবে অনুবাদগুলো ভালো করে। ওয়াফিল ইয়াউমিল আউয়ালি প্রথম দিনে, আখাযাল আবিদু, আখাদ অর্থ নিয়েছে, আখাদ আমরা আগেও পড়েছিলাম, আখাযা ফাসান, সে কুড়াল নিল। কোথায় যেন, এই যে ফা আখাযা ফাসান, সে কুড়াল নিল। তো এখানে ও আখাযা, সে নিল, ফাসা এখানে না, আখাযাল আবিদু, আবিদ নিল, দিনারাইনি, 2 দিনার। ওয়াফিল ইয়াউমিল আউয়ালি প্রথম দিনে, আখাযাল আবিদু, আবিদ নিল, দিনারাইনি, 2 দিনার। এই বাক্যের মধ্যে আখাযা ফি'ল, আল আবিদু ফাইল, দিনারাইনি মাফউলুন বিহি। আখাযা ফি'ল, আল আবিদু ফাইল, দিনারাইনি মাফউলুন বিহি। আবিদ নিল, আবিদ ফাইল, যেটা নিল সেটা মাফউল। ওয়াফিল ইয়াউমিস সানি, আস-সানি দ্বিতীয়, দ্বিতীয় দিনে, আখাযা দিনারাইনি 2 দিনার নিল। ওয়ালাকিন কিন্তু, ফিল ইয়াউমিস সালিসি তৃতীয় দিনে, ওয়ালাকিন ফিল ইয়াউমিস সালিসি তৃতীয় দিনে, লাম ইয়াজিদিদ দিনারাইনি, লাম ইয়াজিদ আদ-দিনারাইনি মিলিয়ে পড়লে লাম ইয়াজিদিদ দিনারাইনি,
ওয়াফিল ইয়াউমি সালিসি, তৃতীয় দিনে লাম ইয়াজিদিদ দিনারাইনি, সে 2 দিনার পায়নি। লাম ইয়াজিদ, সে পায়নি, তৃতীয় দিনে সে 2 দিনার পায়নি। ফাগাদিবাল আবিদু, আবেদ প্রচন্ড, আবেদ রাগান্বিত হলো। গাদিবা আগে বলেছিলাম রাগান্বিত হওয়া। ফাগাদিবাল আবিদু, আবেদ রাগান্বিত হলো। ওয়া আখাযা ফাসাহু, এবং তার কুড়াল নিল। ওয়া ক্বাল, এবং বলল, লা বুদ্দা, লা বুদ্দা অর্থ অবশ্যই, লা বুদ্দা অবশ্যই, লা বুদ্দা অবশ্যই, লা বুদ্দা আন আকতা আশ-শাজারাতা, অবশ্যই আমি গাছটি কেটে ফেলবো। লা বুদ্দা আন আকতা আশ-শাজারাতা, অবশ্যই আমি গাছটি কেটে ফেলবো। ফাকাবালাহু ইবলিস, ইবলিস আবারও তার মুখোমুখি হলো। ফি সূরাতি শাইখিল কাবীরি, বড় অতিবৃদ্ধ বা বয়োবৃদ্ধের আকৃতিতে। আগেও বলেছিল ফাকাবালাহু ইবলিসু ফি সূরাতি শাইখিল কাবীরি, বয়োবৃদ্ধের আকৃতিতে ইবলিস আবারও তার মুখোমুখি হলো, যেটা আগে পড়েছিল, বলা দরকার নেই। ওয়াকালা লাহু, এবং তাকে বলল, ইলা আইনা আনতা যাহিবুন, আপনি কোথায় যাচ্ছেন? ফাকাল আল আবিদু, আবিদ বলল, সাউফা আকতাউ আশ-শাজারাতা, অবশ্যই আমি গাছটি কেটে ফেলবো। সাউফা অবশ্যই, আকতাউ আমি কাটবো, আশ-শাজারাতা গাছ। সাউফা আকতাউ আশ-শাজারাতা, অবশ্যই আমি গাছটি কেটে ফেলবো। দেখো এখানে আমরা পড়লাম সাউফা আকতাউ, ঠিক না? আকতাউ আশ-শাজারাতা, এর আগে এখানে পড়েছিলাম লি আকতাউ আশ-শাজারাতা, লি আকতাউ আশ-শাজারাতা, গাছটি কেটে ফেলার জন্য। তাহলে এখানে আইনের মধ্যে জবর দিলাম, এখানে পেশ দিলাম, কারণ কি? কারণ হচ্ছে আকতাউ তো ফেয়াল, আমি কাটবো। আকতাউ ফেয়ালের শুরুতে যদি লাম হয় তখন অর্থ হয় জন্য, আর ফেয়ালের শেষে তখন জবর দিতে হয়। কোন ফেয়ালের সাথে লাম যুক্ত হলে, কোন ফেয়ালের সাথে লাম যুক্ত হলে, লি আর কি, লি এটা যুক্ত হলে ফেয়ালের শেষ হরফের মধ্যে জবর দিতে হয়, আর অর্থ করতে হয় জন্য। আকতাউ আমি কাটবো, আর লি আকতা আমি কাটার জন্য। সাউফা আকতাউ আশ-শাজারাতা, অবশ্যই আমি গাছটি কেটে ফেলবো বা কাটবো। ফাকালা ইবলিস, ইবলিস বলল, লান তাস্তাতিয়া, আরেকটা মনে রাখো, লান এটাও যদি ফেয়ালের শুরুতে আসে, ফেয়ালের শেষে জবর হয়, আর অর্থ হয় কিছুতেই না। যেমন আগে পড়েছিলাম, এখানে আমরা পড়েছিলাম লান আতরুকাকা, কোথায় জানো, এই যে লান আতরুকাকা, আমি কিছুতেই তোমাকে ছাড়বো না। তো লান তাস্তাতিয়া শেষে জবর হবে, লান থাকলে শেষে জবর হয়। এই ছোট ছোট নিয়মগুলো লিখে রাখতে পারো, এগুলো কাজে দিবে তোমার দ্বিতীয় মতের মধ্যে, এগুলো কাজে দিবে। লান তাস্তাতিয়া মুখস্থ করার দরকার নাই, খাতায় লিখে রাখো, হয়তো আবার পড়তে গেলে তোমার নজরে পড়বে। খুব গুরুত্ব দিয়ে মুখস্থ করতে হবে না, যেখানে মুখস্থ করার দরকার সেখানে মুখস্থ করলেই হবে। এখন লিখে রাখলে কি হবে, এটা তোমার নজরে পড়বে, পরবর্তীতে যখন মুখস্থ করার সময় হবে তখন এটা মুখস্থ করতে কঠিন হবে না, খুব ভালোভাবে মনে থাকবে। লান তাস্তাতিয়া, তুমি কিছুতেই পারবে না। লান তাস্তাতিয়া, তুমি কিছুতেই পারবে না। ওয়া এবং সা অবশ্যই, ওয়া এবং সা অবশ্যই, আমনাউকা আমি তোমাকে বাধা দিব, আর অবশ্যই আমি তোমাকে বাধা দিব। ওয়া সা আমনাউকা, আর অবশ্যই আমি তোমাকে বাধা দিব, মিন যালিকা সেখান থেকে। ওয়া সা আমনাউকা মিন যালিকা, অবশ্যই আমি তোমাকে সেখান থেকে বাধা দিব। ফাতাকাতালা, তখন তারা দুজনেই লড়াইতে লিপ্ত হলো। ফাগালাবা ইবলিসুল আবিদা, ইবলিস আবিদকে পরাজিত করলো। ফাগালাবা ইবলিসুল আবিদ, ইবলিস আবিদকে পরাজিত করলো। আচ্ছা, এই বাক্যের মধ্যে, এই বাক্যের তারকিবটাও করো। ইবলিস আবিদকে পরাজিত করলো, এটা হচ্ছে অর্থ। ফাগালাবা ইবলিসুল আবিদা, ইবলিস আবিদকে পরাজিত করলো। ওয়ালকা বিহি আলাল আরদি, আগের বার হলো কি, আগের বার আওকাহুল আবিদু আলাল আরদি, আবেদ ইবলিসকে জমিনে ফেলে দিল, আর এখানে আলকা বিহি আলাল আরদি, ইবলিস আবেদকে জমিনে ফেলে দিল। আলকা বিহি আলাল আরদি, এবং সে তাকে জমিনে ফেলে দিল, অর্থাৎ ইবলিস আবেদকে জমিনে ফেলে দিল। ফাকাল আল আবিদু, তখন আবেদ বলল, আবেদ বলল, কাইফা গালাবতানি হাযিহিল মাররাতা, গালাবতানি তুমি আমাকে পরাজিত করেছো, গালাবতানি তুমি আমাকে পরাজিত করেছো। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমারতা, গত ক্লাসে তোমাদের পড়া ছিল আমারত, আমারতা, আমারতি, আমারতা অর্থ কি? আমারতা কি অর্থ?
কে কে বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি এই 5টা ফেল খুব ভালোভাবে মুখস্থ করেছি? আমারও, আমারত, আমারতা, আমারতি, আমারতু। বলো তো বুকে হাত দিয়ে যে হ্যাঁ আমি ভালোভাবে মুখস্থ করেছি। সৎ সাহসে বলো। আরো যদি সৎ সাহস থাকে তাহলে মুখস্থ না করলে এটাও বলতে পারো যে গত ক্লাস থেকে আজকের ক্লাস পর্যন্ত আমি কোনো পড়া একবারও খুলে দেখিনি, এটাও বলতে পারো। আচ্ছা, হ্যাঁ সাহস থাকলে বলে ফেলো। কাইফা গালাবতানি হাদিহিল মাররাতা, কিভাবে তুমি আমাকে এবার পরাজিত করলে। ওয়াকাদ, অথচ, অবশ্যই। কদ অর্থ অবশ্যই। আমারতা অর্থ কি? আমারতা, আচ্ছা একদম বলেছো তুমি করেছো করলে বলা, আমার কাছে কিছু করেছো না, আরো কিছু আছে। ওয়াকাদ গালাবতুকা, আর অবশ্যই আমি তোমাকে পরাজিত করেছি। গালাবতু অর্থ আমি পরাজিত করেছি, কা অর্থ তোমাকে। পড়াগুলো যদি ভালোভাবে পড়তে তাহলে এখন বুঝতে সহজ হতো। আমারও তা, শেষে তা মানে তুমি, তো গালাবতা, আমারও তা তুমি আদেশ করেছো, গালাবতা তুমি পরাজিত করেছো, তো গালাবতানি তুমি আমাকে পরাজিত করেছো এইবার, হাদিহিল মাররাতা এইবার। ওয়াকাদ আর আমি, গালাবতু আমারও তু আমি আদেশ করেছি, তাহলে এখানে অর্থ হবে আমি তোমাকে পরাজিত করেছি। যেহেতু আমি করেছি তাহলে পড়তে হবে গলাব তু। তা অর্থ তুমি, তি অর্থ তুমি একজন মেয়ে, তু অর্থ আমি। ওয়াকাদ গলাব তুকা, অথচ আমি তোমাকে পরাজিত করেছি, ফিল মাররাতি সাবিকাতি পূর্বের বার। ফিল মাররাতি সাবিকাতি পূর্বের বার। ওয়াকাদ গলাব তুকা ফিল মাররাতি সাবিকাতি, অথচ পূর্বের বার আমি তোমাকে পরাজিত করেছি। ফাকালা ইবলিস, ইবলিস বলল, লিআন্নাকা গদবতা বা গদিবতা, লিআন্নাকা গদিবতা কেননা তুমি, লিআন্না অর্থ কেননা, লিআন্নাকা কেননা তুমি, গদিবতা ফিল মাররাতিল উলা প্রথমবারে রাগান্বিত হয়েছ, লিল্লাহি তাআলা আল্লাহ তাআলার জন্য। লিআন্নাকা গদিবতা ফিল মাররাতিল উলা লিল্লাহি তাআলা, কেননা তুমি প্রথমবার রাগান্বিত হয়েছে আল্লাহর জন্য। ইবলিস বলতেছে যে, আবেদ বলতেছে ইবলিসকে যে কিভাবে তুমি এবার আমাকে পরাজিত করেছো, অথচ আগের বার তো আমি তোমাকে পরাজিত করেছিলাম। ইবলিস উত্তর দিচ্ছে, তার আবার জ্ঞান বুদ্ধি ভালো, সে উত্তর দিচ্ছে যে আগের বার তুমি আমাকে পরাজিত করেছো কারণ তখন, লিআন্নাকা কেননা তুমি, গাদিবতা ফিল মাররাতিল উলা প্রথমবার রাগান্বিত হয়েছো, লিল্লাহি তাআলা আল্লাহ তাআলার জন্য। ওয়া কানা আমালুকা তোমার আমল ছিল, কান অর্থ ছিল আমরা আগে পড়েছি, ওয়া কানা আমালুকা তোমার আমল ছিল, খালিসান লাহু আল্লাহ তাআলার জন্য একনিষ্ঠ। ফাআম্মানাকা, আম্মানা তাই, ফা অর্থ তাই, আম্মানা তিনি নিরাপদ করেছেন, নিরাপত্তা দিয়েছেন, কা তোমাকে, ফাআম্মানাকা তাই তোমাকে নিরাপত্তা দিয়েছেন, আল্লাহ আল্লাহ তাআলা, তাই আল্লাহ তাআলা তোমাকে নিরাপত্তা দিয়েছেন, মিন্নি আমার থেকে। ফাআম্মানাকা আল্লাহু মিন্নি, তাই আল্লাহ তাআলা তোমাকে আমার থেকে নিরাপত্তা দিয়েছেন, বা তখন আল্লাহ তাআলা তোমাকে আমার থেকে নিরাপত্তা দিয়েছেন। আবার বলছি, ইবলিস বলল কেননা তুমি, গাদিবতা ফিল মাররাতিল উলা লিল্লাহি তাআলা প্রথমবার রাগান্বিত হয়েছো আল্লাহ তাআলার জন্য, আর তোমার আমলও ছিল আল্লাহ তাআলার জন্য একনিষ্ঠ, তাই তিনি তোমাকে আমার থেকে নিরাপত্তা দিয়েছেন। আচ্ছা, আম্মা ফি হাদিহিল মাররাতি, আর আম্মা অর্থ আর, ফি হাদিহিল মাররাতি এইবার, আম্মা ফি হাদিহিল মাররাতি আর এইবার, ফাকাদ গাদিবতা লিনাফসিকা তুমি রাগান্বিত হয়েছে তোমার নিজের জন্য, আল্লাহর জন্য না। তোমার এই যে রাগান্বিত হওয়ার কাজটা আল্লাহ তাআলার জন্য একনিষ্ঠ না। ফাকাদ গাদিবতা তুমি রাগান্বিত হয়েছো, লিনাফসিকা তোমার নিজের স্বার্থের জন্য, লিদিয়াইদ দিনারাইনি, দিয়া মানে নষ্ট হওয়া, হারিয়ে যাওয়া, লিদিয়াইদ দিনারাইনি দুই দিনার হারানোর কারণে, দুই দিনার হারানোর কারণে। ফাহাজামতুকা তাই আমি তোমাকে পরাজিত করেছি, হাজামতুকা আমি তোমাকে পরাজিত করেছি, ওয়া গালাবতুকা এবং তোমাকে পরাস্ত করেছি। দুটোর একই অর্থ, হাজামতুকা গালাবতুকা, একটা পরাজিত করেছি একটা পরাস্ত করেছি। হাজামতুকা ওয়া গালাবতুকা আমি তোমাকে পরাজিত করেছি এবং পরাস্ত করেছি। আচ্ছা, এ পর্যন্ত হয়েছে? এর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো।
আমারতা অর্থ সে আদেশ করলো না, তুমি আদেশ করলে। আমারত যেটা, সেটা হচ্ছে আমারও আমারত, সে আদেশ করেছে করলো। আর আমারতা আমারতি, তুমি আদেশ করেছো করলে। আচ্ছা, যতটুকু পড়লাম এতটুকু হয়েছে। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। দ্রুত দ্রুত করতে হবে। তোমাদের মধ্যে অ্যাক্টিভ মানুষগুলোকে তো আমরা দেখতে পাচ্ছি, কারা অ্যাক্টিভ থাকো, কারা প্রশ্ন করলে প্রশ্ন উত্তর দাও, হোমওয়ার্ক জমা দাও। তো অ্যাক্টিভ মানুষগুলোকে ইনশাল্লাহ আমরা পুরস্কৃত করব আমাদের সাধ্যের মধ্যে। আর আমাদের সাধ্য বাড়বে যদি তোমরা চেষ্টা করো, তাহলে আমাদের সাধ্য বাড়বে। আচ্ছা, আর পড়বো সামনে নাকি আজকে এতটুকু থাকবে? আমরা আজকেই গল্পটা শেষ করতে পারি চাইলে, আর অল্প একটু বাকি আছে। আচ্ছা, তোমরা কি বলো, আরেকটু পড়বো সামনে, শেষ করে ফেলবো? অল্প একটু রেখে দিব আগামী ক্লাসের জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোনো প্রশ্ন থাকলেও প্রশ্ন করতে পারো, যে আমার এই অংশের মধ্যে এই প্রশ্নটা আছে। প্রশ্ন থাকলে বলতে পারো। আর প্রশ্ন যদি না থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। সেক্ষেত্রে একটা বিষয় এরকমও থাকে যে হয়তো কিছুই বুঝতেছে না, বুঝলে তো অবশ্যই প্রশ্ন থাকবেই কিছু না কিছু। প্রশ্ন না থাকা মানে তো হচ্ছে কিছু না বুঝে অনেকটা। আচ্ছা, তোমরা মনে করতে আগ্রহী না? আচ্ছা, করতে আগ্রহী না হলেও জোর করে করতে হবে না, এটুকুই। আচ্ছা, অল্প একটু আছে যেহেতু, যেটা ভাবলাম যে মনে হয় আগ্রহী না, সেটাই দেখা যাচ্ছে। এই অল্প একটু শেষ করে ফেলি, ঠিক আছে? 4 লাইন দেখে দিয়ে লাভ নেই। ওয়াকাল উমর ইবনুল খাত্তাবি, ওমর ইবনুল খাত্তাব বলেছেন, রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আর তিনি বলেন, হাজারাত ইমরাতুন, হাজারাত তিনি হিজরত করেছেন, হাজারাত হিজরত করেছেন, ইমরাতুন একজন মহিলা, হাজারাত ইমরাতুন একজন মহিলা হিজরত করেছেন, মিন থেকে, মক্কাতা মক্কা থেকে, হাজারত ইমরাতুন মিন মক্কাতা একজন মহিলা মক্কা থেকে হিজরত করেছেন। এটা তারকিব করতে পারবে কেউ? আশা করি তোমাদের মধ্যে এরকম দু একজন অবশ্যই থাকার কথা, যে আচ্ছা তারকিবটা পারবে। হাজারত ইমরাতুন এতটুকু তো সবাই পারবে। হাজারত হিজরত করেছেন, ইমরাতুন হাজারা ফেল, ইমরাতুন ফাইল, বাকি মিন মাক্কাতা সহ, হাজারত ইমরাতুন মিন মাক্কাতা মক্কা থেকে একজন মহিলা হিজরত করেছেন। এই পুরোটা তারকিব কে করতে পারবে? যদি পারো তাহলে তারকিব করো, আর যদি না পারো তাহলে বলো যে আমাদের জানা নেই। আচ্ছা, ইলাল মাদিনাতি একজন মহিলা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। গলাবতানি এর অর্থ কি? গলাবতা অর্থ তুমি পরাজিত করেছো, নি অর্থ আমাকে। তো গলাবতানি তুমি আমাকে পরাজিত করেছো, গলাবতা তুমি পরাজিত করেছো, নি অর্থ আমাকে। তো গলাবতানি তুমি আমাকে পরাজিত করেছো। আচ্ছা, হাজারত ইমরাতুন মিন মক্কাতা, ওর নামটা কি? ইত্তাসাজ খান সাহেব নাকি যেন নাম, নামটা স্পষ্ট করবো। আচ্ছা, হাজারত ইমরাতুন মিন মক্কাতা একজন মহিলা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। ওয়াকা নাসমুহা, ওয়াকা কিভাবে পড়ছি খেয়াল করো, ওয়াকা নাসমুহা তার নাম ছিল, ওয়াকা নাসমুহা তার নাম ছিল, উম্মা কাইস, উম্মে কাইস তার নাম ছিল উম্মে কাইস। আচ্ছা, ফাহাজার রজুলুন ইলাইহা, হাজার অর্থ হিজরত করেছেন, রজুলুন একজন লোক, ইলাইহা তার কাছে, ফাহাজার রজুলুন ইলাইহা একজন লোক তার কাছে হিজরত করেছেন। একটু আগে বলেছিলাম লি অর্থ জন্য, ফিয়ালের শুরুতে লি হলে শেষে জবর হয়। তো লিয়াতাজাওয়াজাহা, হা তো আলাদা, ইয়াতাজাওয়াজু হচ্ছে ফিয়াল, শুরুতে লি আসলো, তো লিয়াতাজাওয়াজা হা তাকে বিয়ে করার জন্য, ফাহাজার রাজুলুন ইলাইহা একজন লোক তার কাছে হিজরত করলো, লিয়াতাজাওয়াজাহা তাকে বিয়ে করার জন্য। হ্যাঁ, এতটুকু তো জানা আছে, হাজারত ফিয়াল, ইমরাতুন ফাইল। মিন মাক্কাতা এটা তার কি হবে, এটা জানা আছে কিনা কারো?
যদি জানা না থাকে তাহলে বলো, তাহলে সেক্ষেত্রে আমি তার্কিবটা বলে দিব। আর যদি চুপচাপ থাকো তাহলে তো বুঝতে হবে যে তোমার জানা আছে, এই কারণে চুপচাপ আছে। আচ্ছা, আচ্ছা, ওয়ালাম ইউহাজির, সে হিজরত করেনি। ওয়ালাম ইউহাজির, লাম ইউহাজির, সে হিজরত করেনি। মিন আজিলি, কারণে। মিন আজিলি, কারণে। নুসরতি দীনিল্লাহি, নুসরতুন সাহায্য, দীনুন ধর্ম, দীনুল্লাহি আল্লাহর ধর্ম। ওয়ালাম ইউহাজির, সে হিজরত করেনি। মিন আজিলি নুসরতি দীনিল্লাহি, আল্লাহর দ্বীনকে সাহায্য করার জন্য। ওয়ালাম ইউহাজির, সে হিজরত করেনি আল্লাহর দ্বীনকে সাহায্য করার জন্য। সায়েম, পড়ো কোন মাদ্রাসায়, বাড়ি কোন জেলায়? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকালা, তখন তিনি বললেন, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আমরা বলেছিলাম আমাল এটা আমালুনের জমা। ইন্নামা আল আমাল, আমল সমূহ শুধুমাত্র বিবেচিত হয় নিয়ত দ্বারা। ইন্নামাল আমাল, সমস্ত আমলগুলো, বিন্নিয়াত, শুধু নিয়তের দ্বারা। সমস্ত আমল বি অর্থ দ্বারা, বিন্নিয়াত নিয়তের দ্বারা, মানে হচ্ছে এখানে একটা শব্দ উজ্জ আছে যে সমস্ত আমল নিয়তের মাধ্যমেই বিবেচিত হবে। সমস্ত আমল নিয়তের মাধ্যমেই বিবেচিত হবে। আচ্ছা, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, সকল, কুল্লুন অর্থ সকল, আগের দর্শে মনে বলেছিলাম, আজকে বলেছিলাম। আন কুল্লি ইয়াউমিন, প্রতিদিনের বিনিময়ে, প্রত্যেক দিনের বিনিময়ে, সকল দিনের বিনিময়ে। দিনারাইনি, ওই যে উপরে ছিল, সাউআতিকা মিন কুল্লি ইয়াও, আন কুল্লি ইয়াউমিন দিনারাইনি, প্রতিদিনের বিনিময়ে আমি তোমাকে 2 দিনার দিবে। যে আন কুল্লু, সকল। তো এখানেও কোথায় যেন ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন, প্রত্যেক মানুষের জন্য থাকবে মা নাওয়া, যা সে নিয়ত করে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, আর প্রত্যেক মানুষের জন্য তাই থাকবে যা সে নিয়ত করে। ফামান কানাত, সুতরাং যে হিজরত করেছে বা যার হিজরত ছিল। ফামান কানাত, যার ছিল, হিজরতহু, তার হিজরত, অর্থাৎ ফামান কানাত হিজরতহু, যার হিজরত ছিল। মান অর্থ যে, কানাত ছিল, হিজরতহু তার হিজরত, একত্রে মিলিয়ে মান কানাত হিজরতহু, সুতরাং যার হিজরত ছিল, ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের দিকে। ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের দিকে। ফাহিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তার হিজরত আল্লাহ এবং তার রাসূলের দিকেই হবে। মক্কা থেকে মুসলমানরা সবাই হিজরত করেছে, সবার উদ্দেশ্য ছিল আল্লাহর জন্য এবং তার রাসূলের জন্য হিজরত করা। কিন্তু এই মহিলা হিজরত করেছে, একজন মহিলা হিজরত করেছিল তাকে বিয়ে করার জন্য। ঠিক আছে, এই মহিলা হিজরত করেছে কেন? ওই যে মুসলিম মুসলিম যে নারীরা হিজরত করেছিল তাদের মধ্যে একজন মহিলা ছিল যাকে তার পছন্দ হয়েছে, ওই তার পছন্দের নারীকে বিয়ে করার জন্যই সে হিজরত করেছে। তো এটাই বলছে, যার হিজরতের নিয়ত হবে কাউকে বিয়ে করা, তার হিজরতটা বিয়ে করার জন্য বিবেচিত হবে। আর যার হিজরত হবে আল্লাহ এবং তার রাসূলের জন্য, তার হিজরত আল্লাহ এবং তার রাসূলের জন্যই বিবেচিত হবে। এটাই বললো, ফামান কানাত হিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যার হিজরত হবে আল্লাহ এবং তার রাসূলের উদ্দেশ্যে। ফাহিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তার হিজরত আল্লাহ এবং রাসূলের উদ্দেশ্যেই হবে। ওয়ামান কানাত হিজরতুহু ইলা দুনিয়া, আর যার হিজরতটা হবে দুনিয়ার দিকে, দুনিয়ার উদ্দেশ্যে। ইউসিবুহা, সে দুনিয়াকে গ্রহণ করবে, আও বা দুনিয়া লাভ করবে। ফামান ওয়ামান কানাত হিজরতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, আর যার হিজরত হবে দুনিয়াকে গ্রহণ করার জন্য। আও ইমরাআতিন ইয়ানকিহুহা, অথবা কোনো মহিলার দিকে। ইমরাতুন, মহিলা, ইয়ানকিহুহা, তাকে বিয়ে করার জন্য। ঠিক আছে, ইমরাতুন মহিলা, ইয়ানকিহুহা, ইয়ানকিহু সে বিয়ে করবে, হা তাকে, ইয়ানকিহুহা তাকে বিয়ে করার জন্য। ফাহিজরতুহু ইলা মা হাজারা ইলাইহি, তার হিজরত সে যেদিকে হিজরত করেছে সেই উদ্দেশ্যেই হবে। ফাহিজরতুহু, তার হিজরত, ইলা মা হাজারা ইলাইহি, সে যেদিকে হিজরত করেছে সেই উদ্দেশ্যেই হবে। আচ্ছা, হরফুল জোর কয়টা তোমাদের কারো মুখস্থ আছে কিনা বা বলতে পারো কিনা হরফুল জোর কয়টা? দ্রুত বলো, এরপরে আমাদের সামনে আলোচনাটা তাহলে আমরা প্রসঙ্গে করার চেষ্টা করবো। হরফুল জোর কয়টি এবং কি কি কারো জানা আছে কিনা? ফাআলাইনা, সুতরাং আমাদের কর্তব্য হলো আন না'বুদাল্লাহ, আমরা আল্লাহর ইবাদত করব।
ফালাইনা আমাদের কর্তব্য হলো আন না'বুদাল্লাহ আমরা আল্লাহর ইবাদত করব বিল ইখলাসি ইখলাসের সাথে কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখলিস দীনাকা এখানে দীনুন অর্থ তো ধর্ম বাকি এখানে দীন অর্থ নিয়ত আখলিস দীনাকা তোমার নিয়তকে খাঁটি করো ইয়াকফিকা তোমার জন্য যথেষ্ট হবে আল আমালুল কালিলু অল্প আমল সূত্রটা কি জানা আছে না জানা নেই সেটাও একটু বলো আছে বা নেই এতটুকু বললেই হবে আখলিস দীনাকা তোমার দিনকে খাঁটি করো ইয়াকফিকা বা তোমার নিয়তকে খাঁটি করো ইয়াকফিকা তোমার জন্য যথেষ্ট হবে আল আমালুল কালিলু অল্প আমল আচ্ছা মোটামুটি আমাদের ইবারতটা পড়া শেষ এই ইবারতের ভিতরে যে কোনো অংশ নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো বিশেষ করে শেষ প্যারার মধ্যে কারো যদি কোনো প্রশ্ন থাকে দ্রুত বলো এরপরে যে তারকিবটা তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম এই তারকিবকে আমরা একটু সমাধান করব এবং এর সাথে আরো কিছু আলোচনা করব কমেন্টে যেমন জবাব দিতে হবে এর সাথে রিয়েক্টও করতে হবে ঠিক আছে ওই যে তোমাদের যেখানে তোমরা ভিডিও দেখতেছো এর নিচে দেখো লাইক এরপর আরো কিছু অপশন দেওয়া আছে এগুলো মাঝে মধ্যে চাপতে হবে আনন্দের জন্য হলেও মাঝে মধ্যে একটু এগুলো চাপতে হবে তাহলে ঘুম আর আসবে না আর কিছু আচ্ছা জানা আছে আচ্ছা প্রশ্নগুলোর উত্তর দাও একটা হচ্ছে এবারও যতটুকু পড়া হয়েছে বুঝেছো কিনা আর কোনো প্রশ্ন আছে কিনা আর হরফুল জর সূত্রটি জানা আছে কিনা আচ্ছা হরফুল জর কোনো ফেয়ালের পরে যদি হরফুল জর আসে কোনো ফেয়ালের পরে যদি হরফুল জর আসে তাহলে হরফুল জরটা একটা তো হরফুল জর থাকবে যেমন এখানে ছিল মিন মাক্কাতা এটা তো হরফুল জর হরফুল জরের কাজই হচ্ছে পরে শব্দের মধ্যে জের দেওয়া তাহলে আমরা মিন মাক্কাতা কেন পড়ছি মাক্কা শব্দটা একটু ব্যতিক্রম এই কারণে জের না দিয়ে জবর পড়ছি শেষ প্যারার এক বছর বহুবচন গুলো বলে দিল আচ্ছা বলে দিচ্ছি আরবিতে কিছু শব্দ আছে যে শব্দগুলো জেরের জায়গায় জবর হয় এর মধ্যে মাক্কা একটা মিন তো হরফুল জর স্বাভাবিক নিয়ম হরফুল জরের পরে শব্দের মধ্যে জের হবে একটু দ্রুতই বলতে হবে সময় যেহেতু কম আছে যারা বুঝবা না তোমরা রেকর্ডটা দেখে নিও রেকর্ডটা পেজে থাকবে তো মেইন হরফুল জর মাক্কাতা এটা মাজরুর মাজরুরের মধ্যে সবসময় জের হয় এটা ব্যতিক্রম যার কারণে জবর দেওয়া আছে যেমন মিন রশিদিন রাশেদের থেকে রাশেদ অর্থ তো রাশেদ মিন রশিদিন রাশেদের থেকে ফাসুন পড়েছিলাম আমরা কুড়াল মিন ফাসিন কুড়াল থেকে তোমরা একটু দ্রুত রেসপন্স করবে যে কোনো বিষয় না বুঝলে ফাসুন কুড়াল মিন ফাসিন কুড়াল থেকে এরপরে থেকে পরের শব্দকে জের দেয় মনে রাখবা যে এটা তারকিবের ক্ষেত্রে হরফুল জর এবং মাজরুর মিলে মিন তো হরফুল জর যেটাকে জের দিবে সেটাকে বলা হয় মাজরুর আমি বানানটা লিখে দিচ্ছি মাজরুর তোমাদের যাদের ভুল হয়েছে ভুলটা ডিলিট করার প্রয়োজন নেই ভুলটা থাকুক একসময় স্মৃতি হয়ে থাকবে যে তুমি একসময় ভুল জানতে এখন সেটা সঠিক জানতেছো আচ্ছা তো মিন হরফুল জর যাকে জের দিয়েছে এখানে রাশেদকে জের দিয়েছে রাশেদটা মাজরুর মিন হরফুল জর রাশেদ মাজরুর তো এই হরফুল জর এবং মাজরুর এই দুইটা মিলে সবসময় মুতাআল্লিক হয় তারকিবের ক্ষেত্রে হরফুল জর মাজরুর মিলে কখনোই মাফউল হয় না হরফুল জর মাজরুর মিলে মুতাআল্লিক হয় হরফুল জর মাজরুর মিলে মুতাআল্লিক হয় বানানগুলো লিখে দিচ্ছি তোমরা এখান থেকে বানানগুলো লিখে নিবে হরফুল জর মাজরুর মিলে সবসময় মুতাআল্লিক হয় আচ্ছা শেষ প্যারার এক বচন বহুবচন গুলো বলে দিলে ভালো হয় শেষ প্যারাতে তেমন এক বচন বহুবচন নেই তেমন একটা আছে নিয়াতুন এটা নিয়াতুন ঠিক আছে এক বচন নিয়াতুন শেষ প্যারা আচ্ছা এখান থেকে না ইমরাতুনের জমা নিসাউন মাদিনাতুন যদি এটা মদিনাতুন নাম সরাসরি নামে ওটা তার জমা হয় না বাকি মাদিনাতুন অর্থ শহর যার জমা মুদুনুন মাদিনাতুন জন্য এবারতই পড়া এবারত এবং এক বচন বহু বচন যেগুলো দেওয়া হয়েছে এগুলো আর হচ্ছে এখানে যে তারকিব যেগুলো মনে হবে তোমার কাছে যেগুলো তো আমি পারতে পারি বা এই নিয়ে তারকিব করেছি সেগুলো একটু অনুশীলনের চেষ্টা করবে ইনশাল্লাহ এছাড়া আর কোনো পড়া নেই পড়া হচ্ছে এই পুরো এবারতটা ইবাদাতুল্লাহি বিল ইখলাসি এই পুরা ইবারত নিজ দায়িত্বে অনুবাদ
এক বছর, বহু বছর। এবং যে ওই যে আমরা আমানত ফেল পড়িয়েছিলাম, সেই ফেলগুলো ভালোভাবে মুখস্থ করবে। আগামীকালকের জন্য ঘোষণা হলো, আগামীকালকের ক্লাস গুগল মিটে হবে। আগামীকালকের ক্লাস গুগল মিট অথবা ফেসবুক প্রাইভেট গ্রুপে হবে। বিশেষ করে গুগল মিটে হওয়ার সম্ভাবনাই বেশি। তোমাদের থেকে সবগুলো পড়া শোনা হবে, সবগুলো পড়া শোনা হবে। এই জন্য আগামীকালকের ক্লাস করতে হলে প্রস্তুতি নিয়ে আসবে। যেহেতু গুগল মিটে ক্লাস হবে, তোমাদের কথাও আমরা শুনতে পারবো, তোমরা আমাদের কথা শুনতে পারবে, তোমাদের সাথে পরিচয় হবে এবং বিশেষ কিছু পড়া থাকবে আগামীকালকে। সেভাবে প্রস্তুতি নিয়ে আসার আহ্বান করছি ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকের পড়াগুলো বুঝেছো কিনা, কোনো প্রশ্ন থাকলে সেগুলো করে রাখতে পারো। ক্লাসটা কেমন লাগলো জানাবে। আগামীকালকের জন্য প্রস্তুতি নিয়ে আসবে। সে পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য, সুস্থতা কামনা করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।